কাকগুলো কি বোঝে কে জানে, কত কাক ছিল এইমাত্র খাচ্ছিল, আর দেখো ভিডিওটা অন করলে, ক্যামেরা অন করলে ওরা চলে যায়। কি বোঝে কে জানে, আমি তো বুঝতেই পারি না। ঠিক কি করে বুঝতে পারে যে ক্যামেরা অন করা হয়েছে, ওদেরকে ফটো তোলা হচ্ছে। যাই হোক, চলো সুপ্রভাত, চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল অনেকক্ষণ আগেই উঠেছি, মোটামুটি 6টার মধ্যে উঠেই গেছি। অনেক কাজবাজ হয়ে গেল, রান্না বান্না মোটামুটি সব কমপ্লিট করে ফেলেছি। তো চলো তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি কী কী করলাম। আর এখন এখানে পাখি দেখে খাবার দিয়ে দিলাম। দেখলাম 8টা বেজে গেছে, ছেলের পরীক্ষা আছে, তো ওই জন্য ভাবলাম যে না, আগে ওকে ডেকে দিই 8টার সময়, তারপরে ছাদে আসবো পাখিদেরকে খেতে দিতে, কারণ ছাদে আসলে একটু সময় লাগে, তো এই জন্য। তো চলো, আর দেখবে কালকে গেলাম কাঠবিড়ালিতে কীভাবে খেয়ে নিয়েছে। দেখো গাছগুলো দেখছো, এই গাছের মুন্ডুটাকে পুরো খেয়ে এই যে ফেলে দিয়েছে, এই যে পুরো ফেলে দিয়েছে, দেখছো। এটা এখনো বেঁচে আছে, নিচে নিয়ে চলে যাব। দেখো এইটাতে তো পুরো এই একটা গাছকে পুরো খেয়ে ফেলে দিয়েছে। এখানে একটা গাছ ছিল, ওটাকে পুরো ফেলে দিয়েছে, এই একটা গাছ রয়েছে, থেকে নিচে নিয়ে চলে যাব। কি বলবো আর, চলো টবগুলোকে নিচে নিয়ে যাই, ওখানে বারান্দাতে রাখবো। এই যে এই গাছটা দেখো বাড়তেই দিচ্ছে না, নিচে বারান্দাতেই সব রাখতে হবে আমাকে টবগুলো, কাঠবিড়ালিতে সব নষ্ট করে দিচ্ছে। কি করব, নিচে যাই আর ওদেরকে খেতে দিই, নইলে ওরা আসবে না। খেতে দিই ওদেরকে, দিয়ে নিচে চলে যাই। টবগুলোকে নিয়ে যাই আগে, চলো পরে আসছি। দেখো টিফিন বাটি প্যাক করা হয়ে গেছে। করলাম তোমার মুগ ডাল, একটুখানি সামান্য গোটা জিরা ফোড়ন দিয়ে মুগ ডাল করে নিলাম। আর একটুখানি করলাম ফুলকপি আলুর তরকারিটা ছিল আগের দিনে, ওটাই গরম করে নিয়ে নিলাম। আর এখানে ভাজলাম বেগুন ভাজা করে নিলাম, আর ভাত, ব্যাস এটাই নিয়ে চলে যাবো। কারণ আজ সোমবার, পুজো দিয়ে তারপরে তো গিয়ে খাবো, তো ওখানে চলে যাব এগুলো নিয়ে। আর গিয়ে পরে পুজো দিয়ে যাওয়ার পরে ওই ছাতু আর একটু মুড়ি নিয়ে নিলাম, ওটাই গিয়ে খেয়ে নেবো। ওগুলো প্যাক করা হয়ে গেছে না, তারপর তোমাদেরকে শেয়ারই করা হয়নি, তো যাই হোক ওটাই নিয়ে নিলাম, আর কিছু নিইনি। আর এদিকে তোমার এখন প্রচুর বাসন, এই দেখো এতগুলো বাসন আছে, এগুলোকে এখন সব মেজে নেবো। সকালে কফি খাওয়া থেকে আরম্ভ করে এতগুলো বাসন আছে, এগুলো সব এখন মেজে নেবো। মেজে নিয়ে তারপরে স্নান পুজো করবো। চলো করে নিয়ে পরে আসছি আবার। অনেকক্ষণ আগেই আজকে অফিস থেকে চলে এসেছি, কারণ আজকে ভাইয়ের সাথে এসেছিলাম। তখন 6:50-এর মধ্যে আজকে ঢুকে গেছি, মানে স্যারকে বলে বেরিয়ে গেছিলাম। স্যার আজকে এক জায়গায় ইনভাইট ছিল, তো বলে বেরিয়ে চলে এসেছিলাম। এসে পরে ভিডিওটাকে এডিট করলাম, এডিটটা মোটামুটি কিছুটা করা ছিল, কিছুটা করে নিলাম, করে নিয়ে পোস্ট করে দিলাম। পোস্ট করে এতক্ষণ সবজি কেটে সবজি বানালাম। রোজ দিন কী খাবো, এই একটা রাত্রেবেলা চিন্তা। রোজ দিনে দুধ খই তো আর খাওয়া যায় না, তো এখন নানা রকম সবজি কেটে নিলাম। তো দেখো কি তরকারি বানালাম, এই দেখো গাজর, সিম, তারপরে মূলো নেই, মূলো থাকলে ভালো হতো, আলু, ফুলকপি, মটরশুঁটি আর দিয়ে একটা তরকারি বানালাম। মোটামুটি কিছু দিনই হলুদ দিয়েছি, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি দিয়ে, আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে বানিয়ে নিলাম, একদম তরকারি বানিয়ে নিলাম, ব্যাস আর কিছু না। এবার রুটি করব, কাকে দিয়ে রুটি আর আমার জন্য রুটি করব, করে নিয়ে খেয়ে নেব। তো চলো এটা একটুখানি রেখে দিই। এই তরকারিটা মোটামুটি হয়ে গেছে, এবার এটা নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে একদম ছোটো ছোটো করে কপিগুলো কেটে নিয়েছি, সবজিগুলো সব কেটে নিয়ে একদম এতক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তোমাদেরকে দেখাও ভাবলাম কীভাবে বানাচ্ছি, কিন্তু দেখছি যে মাম্মি ফোন করেছিল বড় মামি, তো তার সাথে কথা বলছিলাম বড় মামির সাথে, আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এবার রুটি করে নেবো, চলো রুটিগুলো করে নিয়ে আবার পরে আসবো তোমাদের সামনে। আমাদের এখানে এত বিয়েবাড়ি চলছে যে কি বলবো, যে ওই ভাবলাম রান্নাঘরে ভিডিওটা করে নেব, দেখছি যে না রান্নাঘরে করা যাচ্ছে না, ওই ঘরে করা যাচ্ছে না, পুরো একদম মানে কি বলবো, ওই ঘরেও হয়তো তোমরা শুনতে পাচ্ছ কিনা কে জানে, এত জোরে মাইক বাজছে, তারপরে এত বোম ফাটছে আওয়াজ, বাপরে বাপরে। আমি এখানে চলে এলাম,
এখন কটা বাজে জানো? এখন 9টা বাজে। খিদে পেয়ে গেছে, কি করব, সেই দুপুরবেলা 2টোর সময় ভাত খেয়েছি। আজ ভাত নিয়ে গেছিলাম অফিসে, তো ভাত খেয়েছি। তারপর প্রচণ্ড এখন খিদে পেয়ে গেছে। তো দেখো কি খাবার নিয়ে চলে এলাম। এই যে আলুর তরকারিটা করে নিলাম, বললাম না সব সবজি দিয়ে। আলু তো নেই, আলু একটা দিয়েছি, বাদ বাকি সব সবজি দিয়েছি। আর রুটি নিয়ে নিয়েছি, রুটিটার মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি। ভাবলাম সেটা দেখাতে পারলাম না। রান্নাঘরে এত জোরে আওয়াজ আসছে যে কি বলবো, কপিরাইট চলে আসবে, সেই জন্য আবার এখানে চলে এলাম। যাই হোক চলো, ওই দেখো বিভৎস বোম ফাটছে, প্রচুর প্রচুর বোম ফাটছে তখন থেকে। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর পরে এসে ভিডিওটা শেষ করছি। খেয়ে নিই আগে। খাওয়া দাওয়া করে তো চলে এলাম। খাওয়া দাওয়া করে পরে ছেলের সাথে, হাজব্যান্ডের সাথে, সবার সাথে কথাবার্তা বলে নিয়েছি। বলে নিয়ে এবার শুয়ে পড়বো। বিছানা মোটামুটি করে নিয়েছি, মশারি টাঙানো হয়ে গেছে। এবার শুয়েও পড়বো, আর তো কিছু করার নেই। তো এরপরে একটুখানি একটু মোবাইল দেখতে দেখতে তারপরে ঘুমিয়ে যাবো। আর ভালোও লাগছে না, সারাদিন বুঝতেই পারছো, সেই সকাল থেকে উঠে থেকে তো এক নাগাড়ে চলতে থাকে, আর পারি না। তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি। কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।